बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলে দরুদ শরীফ পড়তে পড়তে সামনের দিকে এগিয়ে আসুন মাঝখানে অনেকটা জায়গা ফাঁকা পড়ে রয়েছে আপনারা ছড়িয়ে ছিটিয়ে বসে না থেকে দরুদ শরীফ পড়ুন আর সামনের দিকে এগিয়ে আসুন আল্লাহুম্মা সাল্লি আলা मददगार जिसी का रसूले खुदा है उसी और हिम्मत
সাল্লি আলা काबा तू बता दे किधर है मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना अल्लाहुम्मा सल्ली अला একটু কলেমার জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ لا موجود إلا الله لا مطلوب إلا الله لا معبود إلا الله لا إله إلا الله प्राण खुले मोहब्बत शहीद ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद সম্মানীয় আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ আমার সম্মুখে বসে থাকা বয়স্ক বাবাজিরা এবং সমবয়স্ক আমার স্নেহের ছোট ছোট ভাইরা পর্দার আড়ালে অবস্থিত আমার কণ্ঠের আওয়াজ শুনিতা পর্দা নশিনা ধার্মিকা মা ও বুজুর্গেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে রাতের আংশিক আরামকে হারাম করে সুন্দর এ বিশ্ব নবীর মিলাদুন নবীর মাহফিলে আসবার বসবার এবং দুটি কথা শ্রবণ করবার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে প্রাণ উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে একটিবার শুকরিয়া জ্ঞাপন করি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। ভাই এই যে আমরা প্রশংসা করলাম, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, এই যে আলহামদুলিল্লাহ বললাম, খুশি করলাম কাকে? সকলে কথা বলতে হবে আল্লাহকে। আর যে কণ্ঠ দিয়ে আমরা আল্লাহকে খুশি করলাম, এই কণ্ঠ দিয়েছে কে? আল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া কণ্ঠকে আল্লাহর পবিত্র নামের জিকিরের দ্বারাতে আমরা ওই আল্লাহকে খুশি করব। আসতে না জোরে? যদি আপনারা জোরে বলেন, শামসুর থানার পুলিশ এসে কি আপনাদের গ্রেফতার করবে? আপনাদের নামে কি ভারী ভারী কোনো কেস দেওয়ার আশঙ্কা আছে নাকি? নেই তো।
তো ভয় যখন নেই, মহান স্রষ্টার দরবারে আরো একবার প্রাণ উজাড় করে অন্তরস্থল থেকে। তবে হ্যাঁ, বয়স্ক বাবাজি যারা, আপনাদের চেঁচামেচি করার দরকার নেই, কেননা আপনারা বেশি চেঁচামেচি করলে হার্টের সমস্যা হবে। তাই যারা ইয়ং রয়েছে, মহান স্রষ্টাকে খুশি করার জন্য আপনার শরীরে যতটা ক্ষমতা রয়েছে, যতটা শক্তি রয়েছে, ওই শক্তি দিয়ে আমার আল্লাহর পবিত্র নামের জিকিরকে শুনে খুশি হয়ে আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কণ্ঠ দিয়ে একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? বলা যাবে না আলহামদুলিল্লাহ? তারই পর প্রিয় নবী পাক দরবারে জানাই, ভারতবর্ষের জমিন থেকে অসংখ্য দরুদ এবং সালাম সম্মিলিত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাবাজি, আজকের দিনে আমরা যারা এই মাহফিলে এসেছি, আসছি এবং আসব, জলসা কমিটি যারা, গ্রামবাসী যারা, জলসা কর্তৃপক্ষ যারা, এনারা যে আজকের দিনে এই মাহফিল কায়েম করেছে, আমি খবর নিয়েছি এটা হলো নবী দিবসের মাহফিল, তাই তো নাকি? আর যারা আপনারা এই নবী দিবসের মাহফিলে এসে বসেছেন, আপনারা সকলে নবীর ভালোবাসার উম্মত, নবীকে ভালোবাসেন বলে তাই আজকে আপনারা এই শীতকে উপেক্ষা করে এই ফাঁকা চাটিয়াল ময়দানে এসে বসেছেন কেবলমাত্র বিশ্ব নবীর ভালোবাসায়, তাই তো নাকি? সমাজের মাটিতে এক শ্রেণীর মানুষ, তারা এই নবী দিবসকে মানে না, তারা নবী দিবসকে মানে না, ফতোয়াবাজি করে বড় বড় বলিয়া ওড়ায় যে নবী দিবস কেন করব, এই মাসটাতে নবী দিবস করা বৈধ নেই, জায়েজ নেই, বেদাত, নাজায়েজ, হারাম, শিরক পর্যন্ত বলে ফেলে। যে নবী দিবস করতে হবে কোথায় লেখা আছে? কোরআন হাদিস কোন জায়গায় নেই। তারা বলতে বলতে বলেও ফেলে যে নবী দিবস কোরআন হাদিসের কোন জায়গায় নেই। যে ব্যক্তি বলছেন যে নবী দিবস কোরআন হাদিসের কোন জায়গায় নেই, আমি বলবো যে আসমানের নিচে জমিনের উপরে তার চেয়ে বড় মূর্খ পৃথিবীতে দুটো আর নেই। সে হাদিস পড়েনি, কোরআন পড়েনি, এরপরেও বড় বড় ফতোয়াবাজি করে। তুমি বলতে পারতে যে বাবু, আমি যতদূর পড়াশোনা করেছি আমার চামড়ার চোখে নবী দিবসের হাদিস পড়েনি, তাহলে কথাটা ঠিক ছিল। যখন আপনি বলছেন যে নবী দিবসের হাদিস কোন জায়গায় নেই, এই মাসে নবী দিবস করা জায়েজ নেই, বা কোরআন হাদিসের কোন জায়গায় নেই, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, কোরআন আর হাদিস হলো একটা মহাসাগর, আর হাফেজ, মাওলানা, মুফতি সাহেব এরা হলো ওই মহাসাগরের ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী। আচ্ছা বলুন তো, একটা ক্ষুদ্র প্রাণীর দ্বারাই কি মহাসাগর পাড়ি দেওয়া সম্ভব? কথা বলছেন না কেন? আমাদের মতো ক্ষুদ্র প্রাণীর দ্বারাই কোরআন হাদিস নামীয় মহাসাগর পাড়ি দেওয়া সম্ভব নয়। তাহলে যার পূর্ণাঙ্গ জ্ঞান আমি অর্জন করতে পারলাম না, সে বিষয়ে আমি ফতোয়াবাজি করতে যাওয়া এটা মূর্খমি ছাড়া দ্বিতীয় কোনো কথা আছে বাবু? যেহেতু আমার তার বিষয়ে জ্ঞান নেই, আমি বলতে যাব কেন? যিনি বলছেন যে কোরআন হাদিসের কোন জায়গায় নবী দিবসের প্রমাণ নেই, নবী দিবস এই রবিউল আউয়াল মাসে করতে নেই, ওই কানা, ওই মূর্খ, ওই অধম ব্যক্তিটিকে আমি বলতে চাই
যে কোরআন হাদিসে কোন জায়গায় নবী দিবস আছে কিনা আমি তাকে একটু চোখ খুলিয়ে দেখিয়ে দিতে চাই। আচ্ছা বাবা বলুন তো, নবী পাকের যত সাহাবী ছিল সমস্ত সাহাবীদের ভিতরে সবচাইতে কোন সাহাবীর মর্যাদা আল্লাহ পাকের দরবারে এবং আমার নবীর কাছে সবচাইতে বেশি? আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন নাকি যে হুজুর আপনি যতক্ষণ থাকবেন আপনার সঙ্গে কথাবার্তা বলবো না, আপনি চলে যাবেন, তারপরে ইতিকাফের নিয়ত ভঙ্গ করব? যদি এরকম নিয়ত করে থাকেন, এটা রমজান মাস নয়, এখন আপনাদের ইতিকাফ করতে হবে না। অন্তত আমার সঙ্গে কথা বলুন, আপনারা কথা বললে আমার মনে হবে যে আমার কথাগুলো আপনাদের ভালো লাগছে বা আমার কথা আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি ইতিকাফে বসার মতো চুপচাপ বসে থাকেন, আমি মনে করব হয় 24 পরগনার মানুষের ভাষা বুঝতে আপনাদের অসুবিধা হয়, আর অন্যথায় আমি বুঝবো। যদি চুপ করে থাকেন তাহলে মনে করবো আমার কথাগুলো আপনাদের ভালো লাগছে না। আশা করছি আপনারা আমার সঙ্গে ঠাস ঠাস জবাব দেবেন তো ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, নবী পাকের যত সাহাবী, সমস্ত সাহাবীদের ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ সাহাবী, সবচাইতে অধিক সম্মানের হকদার যে সাহাবী, ওই সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যে সাহাবীর ব্যাপারে স্বয়ং নবী বলেছে, কি বলেছে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, বাবারা শুনে রাখো বাবা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি উম্মত উম্মতি উম্মত উম্মতি, তামাম উম্মত উম্মতি সারা জীবনের যত আমল, সারা জীবনের যত নেকি, সমস্ত নেকিগুলিকে নিয়ে দাঁড়িপাল্লার একদিকে যদি চাপিয়ে দেওয়া হয়, আমার কলিজা ছেঁড়া সাহাবী আবু বকরের আমলকে নিয়ে যদি দাঁড়িপাল্লার উপর থেকে চাপিয়ে দেওয়া হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কয়েক মুহূর্তের মধ্যে আমার আবু বকরের ইবাদত আমলের পাল্লাটা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। শুনে রাখো বাবা, যে আবু বকরের ব্যাপারে নবী বললেন, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলের চাইতে আবু বকরের নেকির পাল্লাটা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, কিতাবটির নাম হলো আত-তানবীর ফি মাউলিদিল বাশারি ওয়ান নাযীর। কিতাবটির নাম হলো আত-তানবীর ফি মাউলিদিল বাশারি ওয়ান নাযীর। হাদিসটি বর্ণনা করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। وقال أبو بكر الصديق رضي الله تعالى عنه، من أنفق درهما على كروة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة ورؤي سبيلا ورؤي أمة مدينة شرقه। আমি আবু বকর জানিয়ে দিলাম, কেউ যদি আমার নবীকে ভালোবেসে, আমার নবীকে মহব্বত করে, নবীর শানে মিলাদুন নবীর মাহফিল কায়েম করে, নবীর শানে ঈসার সওয়াবের মাহফিল কায়েম করে, আমার নবী পাকের মিলাদুন নবীর মাহফিল দেয়। অন্যথায় কোন ব্যক্তি যদি গরিব হয়, অসহায় হয়, একা মিলাদ মাহফিল কায়েম করবে এমন সামর্থ্য যদি না থাকে, ওই মানুষটি যদি নবী দিবসের মাহফিলে বেশি নয় 1 টাকা দান করে যদি শরীক হয়ে যায়, আমি আবু বকর বলছি জান্নাতের ভিতরে ওই ব্যক্তিটি, আমি আবু বকর আমার বন্ধু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকর হুজুর বলছেন কেউ যদি নবী দিবসের মাহফিল কায়েম করে
আমি আবু বকর বলছি জান্নাতের ভিতরে ওই ব্যক্তিটি আমি আবু বকর আমার বন্ধু হয়ে যাবে। অন্যথায় কোন ব্যক্তির মনে নবীর প্রেম, নবীর ভক্তি, নবীর ভালোবাসা অগাধ রয়েছে, কিন্তু আর্থিক সংকট, গরিব মানুষ, উনি একাদো নবী দিবস দিতে পারবে না। কেউ যদি নবী দিবস কায়েম করে আর ওই নবী দিবসের ওই গরিব, ওই অসহায় মানুষটি যদি 1 টাকা দান করে, আমি আবু বকর বলছি জান্নাতের ভিতরে ওই ব্যক্তিটি আমি আবু বকর আমার বন্ধু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটার নাম কি বলেছি? আত-তানবীর ফি মাউলিদিল বাশারি ওয়ান নাযীর। এই কিতাবটি খুলে পেয়ে যাবে। আচ্ছা বাবা, এই যে আবু বকর হুজুর বলছেন যিনি 1 টাকা দান করবে নবী দিবসের মাহফিলে, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে আমি আবু বকর আমার বন্ধু হবে। আবু বকর কি জান্নাতি সাহাবী না জাহান্নামী সাহাবী? জান্নাতি নয়? আচ্ছা, ওই যে জান্নাতি সাহাবী উনি বলছেন যে যিনি নবী দিবসের মাহফিলে 1 টাকা দিয়ে শরীক হবে জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে। আবু বকর হুজুর সত্যবাদী না মিথ্যাবাদী? কথা বলতে হবে। সত্যবাদী আবু বকর এই লাকাব দিয়েছে আমি, আপনি, আপনারা না স্বয়ং আল্লাহ? কথা বলছেন না? স্বয়ং আল্লাহ পাক লাকাব দিয়েছেন আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ একজন ইহুদি আমার নবী সাহাবী আবু বকরের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়। ওই ইহুদিটি আবু বকর হুজুরের সঙ্গে ঝগড়া বিবাদ করতে করতে এক পর্যায়ে আবু বকর হুজুরকে গালিগালাজ শুরু করলেন। আবু বকর হুজুর চুপটি করে সহ্য করে নিলেন। ওই ইহুদিটি ঝগড়া করতে করতে এক পর্যায়ে আমার আল্লাহকে গালি দিতে শুরু করলেন, আমার নবীকে গালি দিতে শুরু করলেন। ইহুদি যখন আমার আল্লাহ আর আল্লাহর নবীকে গালি দিয়েছে, আবু বকর হুজুর সহ্য করতে পারে না। আবু বকর হুজুর সইতে পারে না। অত্যন্ত রাগান্বিত হয়ে ওই ইহুদির গালিতে একটা চড় মেরে দিয়েছে। ইহুদির গালে যখন চড় মেরেছে, আবু বকর হুজুরের 5টা আঙুলের দাগ ওই ইহুদির গালে বসে গিয়েছে। ইহুদির গালটা লাল হয়ে গিয়েছে। ওই ইহুদি কাঁদতে কাঁদতে আমার নবী পাকের দরবারে বিচার দিতে এসেছে। আমার নবী পাকের দরবারে নালিশ করতে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকর অন্যায়ভাবে আমার গালেতে একটা চড় মেরেছে, বিচার করে দিন। ইসলামী শরীয়তের ল হলো যিনি অভিযোগ করছেন তা নাকি কসম করতে হবে, আর জানার বিরুদ্ধে অভিযোগটা দায়ের করা হচ্ছে তার সাক্ষী আনতে হবে। নবী বলছেন ইহুদি, তুমি কি আমার আবু বকরের কাছে কোনো অপরাধ করেছিলে, অন্যায় করেছিলে? ইহুদি বলছেন না ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করে বলছি, আমি আপনার আল্লাহর নামের কসম করে বলছি, আমি ইহুদি আপনার আবু বকরকে কিছু বলিনি। আবু বকর অন্যায়ভাবে আমার গালে একটা চড় মেরেছে। আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো শ্রেষ্ঠ বিচারক। হুজুর, আমি আপনার আদালতে বিচার দিয়েছি, আমার বিচার করে দিতে হবে। নবী বলছে ইহুদি, মনে হয় হিসাবে তোমার একটু ভুল হয়ে যাচ্ছে। তুমি আমার যে আবু বকরের ব্যাপারে নালিশ করছো, আমার আবু বকর তো ওই রকম মেজাজের সাহাবী নয়। আমার আবু বকর তো এত গরম নয়। আমার আবু বকর তো নরম সাহাবী। এটা যদি উমর হতো আমি রাসূল বিশ্বাস করে নিতাম। কেন না, উমরের কথা বলার আগে তরবারি ছোটে। তোমার মনে হয় হিসাবে ভুল হয়ে যাচ্ছে। আমার আবু বকর এই কাজটা করতে পারে না। নবী আর ইহুদি এই দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছে। ঠিক
এমন টাইমে হন করে আবু বকর হুজুর নবী পাকের দরবারে এসে হাজির হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আবু বকর হুজুর নবী পাকের দরবারে হাজির হয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ইহুদি যে আপনার কাছে ফরিয়াদ করছে, অভিযোগ করছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আবু বকর ওই ইহুদির গালে আরো একটা চড় মারব। নবী বলছে, আরে আমার নরম মেজাজে সাহাবী এত গরম হলো কেন? এই আবু বকর, আমি ভেবেছিলাম যে এই কাজটা তুমি করতে পারো না, আর এখন তুমি বলছো মেরেছি, ঠিক করেছি, যদি অনুমতি দেন আরো একটা মারব। তো তুমি ইহুদিকে মেরেছো কেন? ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, তুমি ইহুদিকে মেরেছো কেন? আবু বকর বলছে, হুজুর, আমি ইহুদিকে মেরেছি এজন্য ইহুদি আমাকে গালি দিয়েছে, আমি চুপটি মেরে সহ্য করে নিয়েছি। ইহুদি আমাকে গালি দিয়ে ক্ষান্ত হয়নি, ও আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার নবীকে যেই না গালি দিয়েছে, আমি আবু বকর সহ্য করতে পারিনি, ওর গালেতে একটা চড় মেরেছি। ইহুদি কসম করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর মিথ্যা বলছে, আমি আপনাকে আর আপনার আল্লাহকে গালি দিইনি, আবু বকর মিথ্যা বলছে। আচ্ছা বলুন, ওই ইহুদি তো কসম করে ও সাইড হয়ে গেল, এখন রায় বর্তাচ্ছে কার উপর? হযরত আবু বকরের উপর, যে ওনাকে সাক্ষী আনতে হবে। আর ইহুদি আর আবু বকর হুজুরের ভিতরে যে বচসা শুরু হয়েছিল, ঝগড়া শুরু হয়েছিল, মারপিট শুরু হয়েছিল, এখানে আবু বকর হুজুর আর ইহুদি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। নবী বলছে, বাবা আবু বকর, তোমাকে সাক্ষী আনা লাগবে। আবু বকর হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইহুদির গালেতে চড় মেরেছিলাম কেউ সাক্ষী ছিল না, দুজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। নবী বলছে, বাবা আবু বকর, সাক্ষী যদি আনতে না পারো, আমি রাসূল রায় দিয়ে দিলাম, ওই ইহুদি তোমার গালেতে একটা চড় মারবে। আল্লাহ নবী যখন ইহুদিকে রায় দিয়ে দিল, ইহুদি চলে যাও, ওই ইহুদি চলে যাও, আমার আবু বকরের গালেতে একটা চড় মারবে। ইহুদি আনন্দ করতে করতে, উল্লাস করতে করতে, জামার আস্তিনটা গুটিয়ে গুটিয়ে আবু বকর হুজুরকে মারার জন্য এগিয়ে যায়। আবু বকর হুজুর কাঁদে, আল্লাহ পাকের আরশে আসিমটা থরথর থরথর করে কাঁপে। আবু বকর হুজুর কাঁদে, আমার নবী পাকও কাঁদে। আবু বকর হুজুর কাঁদে, আল্লাহ পাকের আরশে আসিমটা থরথর করে ঘুরে কাঁপে। আবু বকর হুজুর যেই না কাঁদতেছে, আমার নবী পাকও কাঁদে। আল্লাহ পাক আমার নবী পাকের চোখের পানি সহ্য করতে পারে না, আল্লাহ পাক নবী পাকের চোখের পানি সইতে পারে না। আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিলেন, قد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء يا رسول الله حبيب الله। ওই ইহুদি যখন আমার আবু বকরের সঙ্গে ঝগড়া বিবাদ করছিল, ওই ইহুদি আমাকে গালি দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি আপনাকেও গালি দিয়েছিল। আমার আবু বকর সাক্ষী আনতে পারেনি ঠিকই, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, ওই ইহুদি যে আমাকে আর আপনাকে গালি দিয়েছে, আবু বকরের পক্ষ থেকে স্বয়ং আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আবু বকর যে সত্যবাদী, সার্টিফিকেট দিচ্ছে কে? আল্লাহ। তা ওই সত্যবাদী সাহাবী আবু বকর বলছে, কেউ যদি এই নবী দিবসের মাহফিলে 1 টাকা দিয়ে শরীক হয়, জান্নাতের ভিতরে ওই ব্যক্তিটি আমি আবু বকর আমার বন্ধু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আরো যদি হাদিস চান আমি আরো হাদিস দিতে পারবো, যে কানা মূর্খ বলি সাহেব বলছে যে নবী দিবস পালন করা জায়েজ নেই রবিউল আউয়াল মাসে, নবী দিবস বৈধ নেই, নাজায়েজ, বেদাত। ওই কানা মৌলী সাহেবকে যদি এই মুহূর্তে স্টেজে ডেকে আনেন, আমি দেখিয়ে দিতে পারবো যে সিয়াসিত্তার ভিতরে একটি কিতাব যার নাম তিরমিজি শরীফ, ওই তিরমিজি শরীফের 204 পৃষ্ঠায় একটি হাদিস আছে।
হাদিসটি বর্ণনা করছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, নবী পাকের একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। নবী সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক তারিখে আমি নবী পাকের দরবারে গেলাম। আল্লাহ নবী মসজিদে নববীতে বসেছিলেন। আমি নবী পাকের দরবারে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিলাম। আল্লাহ নবী আমার সালামের জবাব দিয়ে বললেন, ও আবু দারদা, চলো না বাবা, আমি নবী আমার সঙ্গী হয়ে যাও, আমি নবী আমার সাথী হয়ে যাও। আবু দারদা, তুমি আমার সঙ্গী হয়ে যাও। আমি কোনো কথা না বলে আমি তড়ি ঘড়ি আমার নবী পাকের সঙ্গী হয়ে গেলাম। আল্লাহ নবী হাঁটতে হাঁটতে আস্তে আস্তে নবী পাকের অপর একজন সাহাবী, যে সাহাবীর নাম হযরত আবু আমের আনসারী রাদিয়াল্লাহু আনহু, হুজুরের বাড়িতে গিয়ে পৌঁছালেন। আবু আমের আনসারী রাদিয়াল্লাহু আনহু হুজুরের বাড়িতে পৌঁছে গিয়ে দেখলাম নবীর সাহাবী আবু আমের, নবীর সাহাবী আবু আমের আনসারী রাদিয়াল্লাহু আনহু আর কিছু প্রতিবেশীদেরকে দাওয়াত করে নবীর শানে মিলাদুন নবীর মাহফিল কায়েম করেছে। বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, জওয়ানেরা, শুনে রাখো বাবা, নবী সাহাবী আবু আমের প্রতিবেশীদেরকে দাওয়াত করে নবীর শানে সিরাতুন নবীর মাহফিল কায়েম করেছে, নবীর জীবনী বৃত্তান্ত আলোচনা করছে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। নবীর শানে মিলাদুন নবীর মাহফিল যাইয়া শেষ হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু আমের, আজকের দিনে তোমার বাড়িতে যে আমারকে ভালোবেসে তুমি মিলাদুন নবীর মাহফিল কায়েম করেছো বাবা, তোমার উপরে স্বয়ং আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরে আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবু আমের, শুনে রাখো বাবা, শুধু তোমার উপরে খুশি হয় না, আল্লাহ বাবা তোমার মাহফিলে যতগুলি মানুষ এসে হাজির হয়েছে সমস্ত মানুষের জীবনের গুনাহ এই মাহফিলের ওসিলায় আমার আল্লাহ পাক মাফ করে দিয়েছে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? বলতো নারায়ে তাকবীর, বিশ্বনবী দিবস, নারায়ে তাকবীর। তাহলে বাবা নবী দিবস করার দরকার আছে না নাই? সকলে বলুন। আগামী বছর থেকে নবী দিবস করবেন না বাদ দিবেন? ইনশাআল্লাহ করবেন। সকলে বলুন ইনশাআল্লাহ। দিবসের আরো দলিল নেবেন আপনারা যদি আমাকে সারা রাত সময় দেন, আমি একটার পর একটা আমার ভিতরে যতটুকু বিদ্যার বুদ্ধি আছে আমি মোটামুটি একাই রাত কভার করে দিতে পারবো শুধু দলিল দিয়ে। আর যদি ঘটনা বলতে বলে তাহলে শুধু প্রস্তাব আর পায়খানার সময় দেবেন, বাকি আমি মাসকে মাস শুধু নবীর সিরাতের উপরে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। যদি নবী দিবসের দলিল আরো চান আমি আরো দিতে পারবো। এশিয়া মহাদেশের একজন অন্যতম মুহাদ্দিস যার নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, জানার কিতাব কোন আলেম যদি না পড়ে, জানার লেখা কিতাব কোন আলেম পূর্ণাঙ্গ আলেম হতে পারে না। ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বর্ণনা করছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বর্ণনা করেন, আমার আব্বা জান জানার নাম আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বা জান প্রতি বছরে নবী দিবস পালন করবেন আমাদের বাড়িতে, নবীর শানে নবী দিবসের মাহফিল কায়েম করবেন। এক বছর আমাদের বাড়িতে এতটা আর্থিক সংকট দেখা দিয়েছে, এক বছরে আমাদের এতটা অভাব আর অনাটন দেখা দিয়েছে। প্রতি বছর আমরা জান নবী দিবস পালন করতেন, আর নবী দিবস
দিবসের মাহফিলে শ্রোতা হিসাবে যারা আসতেন আমার আব্বা জান তাদেরকে একটু উন্নত মানের মেহমানদারি করতেন। এক বছরে আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে পড়ল, আর্থিক সংকট দেখা দিল। আমার আব্বা জান চিন্তা করলেন নবী দিবসের মাহফিল তো কাছেই চলে এসেছে, কিন্তু যারা মেহমান স্বরূপ আমাদের বাড়িতে আসবে মেহমানদের হাতে কি তুলে দেব, কি দিয়ে মেহমানদারি করব, এই না কোনো চিন্তা করে আমার আব্বাজান বাড়িতে ফিরে আসলেন। আব্বাজান বাড়িতে ফিরে এসে বাড়িতে খুঁজতে খুঁজতে কিছু ভাজা ছোলা পেয়েছে। আমার আব্বাজান ওই ভাজা ছোলাগুলিকে তাবারক স্বরূপ বিশ্ব নবীর মাহফিলে নিয়ে হাজির হলেন। সুবহানাল্লাহ। নবী দিবসের মাহফিল শুরু হয়ে গেল। আমার আব্বাজান নবীর শানে মিলাদুন নবীর মাহফিল কায়েম করলেন, নবীর শানে সিরাতুন নবী আলোচনা করতে লাগলেন। মাহফিল যখন শেষ হয়ে গেল আমার আব্বাজান এক মুঠো করে ছোলা আগন্তুক মেহমানদের হাতে তুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আব্বাজানের মনটা বড় মলিন, আমার আব্বাজানের মনটা বড় খারাপ। আমার আর্থিক সংকটের কারণে মেহমানদেরকে ভালোভাবে মেহমানদারি করতে পারলাম না। আমার আব্বাজান কাঁদতে কাঁদতে মনক্ষুণ্ণ হয়ে আরামের বিছানায় শুয়ে পড়েছে। গভীর রাত নিশুতি রাতে স্বয়ং মদিনার জমিন থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থাকতে পারে না গো, আর থাকতে পারে না। সুদূর মদিনা শরীফ থেকে রূহানি হালাতে আমাদের বাড়িতে হাজির হয়ে গিয়েছিল। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? বিশ্ব নবী আমাদের বাড়িতে হাজির হয়ে গিয়ে আমার আব্বাজানকে ডেকে ডেকে বললেন, ও বাবা আব্দুর রহিম, মনটা মলিন করো না বাবা, মনে ব্যথা দিও না বাবা, মনটা মলিন করো না বাবা, মনে ব্যথা দিও না বাবা। প্রতি বছরে আমাকে ভালোবেসে তুমি মাহফিল দাও, আর ওই মাহফিলে শ্রোতা যারা আসে তাদেরকে উন্নত মানের মেহমানদারি করো বাবা। এবছর তোমার আর্থিক সংকটের কারণে তুমি ছোলা নিয়ে খাবারও বানিয়েছো বাবা। ও বাবা আব্দুর রহিম, শুনে না গো বাবা, তোমার এই মাহফিলটিকে স্বয়ং আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক তোমার মাহফিলকে কবুল করে নিয়েছে বাবা। শুধু তাই নয়, তুমি যখন শ্রোতাদের হাতে এক মুঠো করে ছোলা তুলে দিচ্ছিলে, আমি রাসূলুল্লাহ আর মদিনা শরীফে ওই গম্বুজের নিচে শুয়ে থাকতে পারি না। ওই গম্বুজের নিচে আমি রাসূলুল্লাহ আর থাকতে পারি না বাবা। আমি রাসূলুল্লাহ রূহানি হালাতে উঠে এসে তোমার মাহফিলে হাজির হয়ে গিয়েছিলাম। তুমি যখন শ্রোতাদের হাতে এক মুঠো করে ছোলা তুলে দিচ্ছিলে, আমি রাসূলুল্লাহ তোমার হাত থেকে এক মুঠো ছোলা গ্রহণ করেছি। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? রাসূল বলছেন, বাবা মন মলিন করো না, তোমার মাহফিল আল্লাহ কবুল করেছে। তোমার মাহফিলে স্বয়ং আমি রাসূলুল্লাহ হাজির ছিলাম। যদি বিশ্বাস না হয়, তোমার মাহফিলে তাবারক স্বরূপ যে ছোলাগুলো শ্রোতাদের হাতে তুমি দিয়েছিলে, দেখো সেই ছোলা আমি রাসূল স্বয়ং আমার হাতে। বলুন সুবহানাল্লাহ। বলে বলুন, যে মাহফিল দেওয়ার দরকার আছে না নেই? আচ্ছা, নবী দিবসের মাহফিল দিলে এই নবী দিবসের মাহফিলে রাসূল আসে, এই বিশ্বাস আপনাদের সকলের আছে না নাই? এই বিশ্বাস কার কার নেই একটু হাত তুলেন তো। তার মানে আপনারা সকলেরই বিশ্বাস যে এই মাহফিলগুলিতে রাসূল এসে থাকে। এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস এটা। তবে
সব জলসায় যে রসুল আসে ব্যাপার এমন নয়। কোন জলসায়, কোন মিলাদুন নবীর মাহফিলে, কোন দোয়ার মজলিসে স্বয়ং মদিনা শরীফ থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালাতে হাজির থাকেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আপনারা এখানে যারা বসেছেন পুরো সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ কারা একবার হাত তোলেন তো? কারা কারা ফুরফুরা মানেন একবার হাত তোলেন তো? মানে কিছু কিছু ফুরফুরা মানেন আর কিছু কিছু মানেন না। যাক যাক, যে মানেন, যে মানেন না সেটা তার আপন জায়গার ব্যাপার। তো যারা সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ, আপনারা খুব ভালোভাবেই জানবেন যে ফুরফুরা শরীফে 21, 22, 23 তিন দিন ইসালে সওয়াব হয়। তো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হায়াতে জিন্দেগিতে ওই 21, 22, 23 ফাল্গুন ওখানে ইসালে সওয়াব হতো। যেখানে দেখবেন টিনের আটচালা করা রয়েছে, ওর ভিতরে একটা পাকা স্টেজ মতো করা আছে, যে জায়গায় মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসতেন, যে জায়গায় সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর বসতেন। বর্তমান যেখানে ইমরান উদ্দিন সিদ্দিকী ভাইজান বসেন, ওই জায়গাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসালে সওয়াব হতো। আর ওই জায়গাতে বিভিন্ন জায়গা থেকে হুজুরের ভক্ত মুরিদ মুতাকিদিন মুহিব্বিন তারা সকলে আসতেন, আর ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ নসিহত হতো। তো 21, 22, 23 ফাল্গুনে ইসালে সওয়াব হচ্ছে। বক্তব্য রাখছে বসিরহাটের বড় মাওলানা, যিনি আমবাগানকে আলোকিত করে শুয়ে আছেন, যার নাম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর তানার নাম কোনোদিন ধরে ডাকেননি, তানাকে সব সময় বলতেন বড় মাওলানা। তো হুজুর বড় মাওলানা হুজুর যখন ওয়াজ নসিহত শুরু করেছে, সমস্ত শ্রোতাগুলো চাতক পাখির ন্যায় হুজুরের মুখ পানে তাকিয়ে রয়েছে। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিদায়াতুল আলামিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ নসিহত শুরু করলেন। নবীর শানে মিলাদুন নবীর মাহফিল নিয়ে আলোচনা করছেন, আমার নবী পাকের সিরাত নিয়ে আলোচনা করছিলেন, আমার নবী পাকের জীবনী নিয়ে আলোচনা করছিলেন। ওয়াজ নসিহত করতে করতে হঠাৎ দেখতে পেলেন আমার মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমির শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার উঠে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। বসিরহাটের বড় মাওলানা হুজুর আমার ওয়াজ নসিহত বন্ধ করে দিয়েছে, হুজুর আমার ওয়াজ নসিহত বন্ধ করে দিয়েছে। ওই সময় দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও ওয়াজ বন্ধ করো না বাবা, নসিহত বন্ধ করো না বাবা, তোমার ওয়াজ নসিহত শোনার জন্য, তোমার ইসালে সওয়াব শোনার জন্য, তোমার মুখের কোরআন হাদিস শোনার জন্য সুদূর মদিনা শরীফ থেকে রূহানি হালাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের এই মাহফিলে হাজির হয়ে গিয়েছে। জোরে জোরে বললেন না সুবহানাল্লাহ, জোরে জোরে বললেন না সুবহানাল্লাহ। এই সমস্ত মাহফিলগুলিতে রাসূল এসে থাকেন। এই সার্টিফিকেট কে দিচ্ছে? ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। উনি এত বড় দরজার আলেম যে আমাদের ভারতবর্ষে একজন আলেম ডিগ্রি অর্জন করতে গেলে হার্ডলি 12 থেকে 14টা কিতাব পড়লে আলেম হওয়া যায়। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই 12টি কিতাব বাদ দিয়ে সৌদি আরবের মুহাদ্দিসদের কাছ থেকে 40টি হাদিসের কিতাবের উপরে সনদ সহ পরীক্ষা দিয়ে আলেম ডিগ্রি অর্জন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এইরকম একজন বিদগ্ধ আলেম বলছে যে এই সমস্ত মাহফিলগুলিতে স্বয়ং রাসূল এসে থাকেন। তাহলে বাবা আমরা নবী দিবসের বিরোধিতা করব না, আমার ভালো লাগেনি আমি করব না, তবে যিনি করছেন
তা নাকি করতে দেন, বিরোধিতা করবেন না। বিরোধিতা করলে ক্ষতি আছে। অনেক মূর্খ মানুষ, তারা কিছু জোয়ান যুবক ভাইয়েরা এরা চাঁদা পয়সা তুলে নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায় এরা নবী দিবস দেয়। কিছু দাড়িওয়ালা নামাজি বাবাজি আছে, তারা ওই যুবকগুলোকে লক্ষ্য করে বলে, তোরা তো নামাজ কালাম কিছুই করিনি, নবী দিবস দিয়ে লাভ কি? আমার একটা কথা বলে না? নামাজ তো পড়িস, নবী দিবস দিচ্ছিস। আরে ভাই, সে নামাজ পড়ে না, তাকে একবার নয় আপনি 1000 বার বলতে পারেন, তবে নামাজের সাথে নবী দিবসের কোনো সাথ নেই। ও নবী দিবস দিয়েছে, নামাজ পড়ে না, ওকে আপনি বলতে পারেন, ভাই বাবা এত টাকা খরচা করে নবী দিবস দিবি, তোরা যদি নামাজ না পড়িস বাবা তাহলে লাভ কি হলো? যদি বুঝিয়ে বলে ভালো, আর যদি বলে যে নামাজ কালাম কিছু পড়িস নি, শুধু নবী দিবস দিচ্ছি, কি লাভ আছে? আপনার দেওয়া থিওরি অনুযায়ী ওকে আগে নামাজি হতে হবে, পরে নবী দিবস দিতে হবে, তাই তো? তার মানে আগে দাগ মুক্ত হয়ে পরে ভালো কাজে আসো। তাহলে আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকলে কি ফ্রেশ? সকলে কি নিষ্পাপ? সকলে কি বেগুনা? কথা বলুন। আমরা সকলে ত্রুটি যুক্ত না ত্রুটি মুক্ত? ত্রুটি যুক্ত। হিসাব কষলে দেখতে পাওয়া যাবে, হয়তো আমি লেকচার দিতে পারি বড় বড়, কিন্তু হিসাব কষলে দেখতে পাওয়া যাবে যে গোনার তাপমাত্রা আমার বেশি, আর আমার বেশি বলে আপনার যে গোনা একেবারে নেই এটাও ভুল। আপনার হয়তো কম, আমার হয়তো বেশি, তবে দাগি আসামি কিন্তু আমরা সকলে। তাহলে বাবা, আপনি যদি বলেন তোরা নামাজ কালাম পড়িস নি, নবী দিবস দিচ্ছিস, তার মানে ওদেরকে আগে নামাজ কালাম পড়তে হবে, পরে নবী দিবস দিতে হবে। মানে দাগ মুক্ত হয়ে নবী দিবস দাও, ভালো কাজ করো। এখন ওই যুবকগুলো যদি ঘুরিয়ে বলে, চাচা তুমি তো 60-70 বছরের নামাজি, এখনো বিড়ি খাও, চাচা আগে বিড়িটা ছাড়ো, পরে মসজিদে যাও। আপনি নামাজ পড়ছে, আপনার মুখে এখনো নবীর সুন্নাত দাড়িটা ওঠেনি, চাচা আগে দাড়ি রাখো, পরে নামাজ পড়ো। চাচা তুমি যে নামাজ পড়ো, তোমার বউটা ওই গ্রুপ লোন আর বন্ধনের মতো সুদের ব্যবসায় জড়িত, চাচা আগে সুদের ব্যবসা বন্ধ করো, পরে মসজিদে যাও। সে বলতে পারে না? তাহলে আপনার দেওয়া থিওরি অনুযায়ী যুবকরা যদি আগে নামাজ পড়ে পরে নবী দিবস দিতে হয়, তাহলে আপনারা যারা নামাজ পড়ছেন, যিনি বিড়ি খান, বিড়ি ছেড়ে দিয়ে তবে মসজিদে যেতে হবে। যিনি সুদ খান, সুদ ছেড়ে দিয়ে তবে মসজিদে যেতে হবে। যার বউগুলো গ্রুপ লোন আর বন্ধনের সঙ্গে যুক্ত, ওই পাড়ায় সপ্তাহে স্যার আসে, স্যার ওই ওদের সামনে গিয়ে বসে, আগে ঘরের বউগুলোকে ঠিক করতে হবে, তারপরে নামাজ পড়তে যেতে হবে। আচ্ছা বলুন তো, আমরা যারা নামাজ পড়ি, আমরা যদি এইরকম দোষ মুক্ত হয়ে যদি মসজিদে যেতে চাই, মসজিদে একটা নামাজি খুঁজে পাওয়া যাবে? কথা বলুন, একটাও পাওয়া যাবে না। তার মানে দাগ অবস্থায় নামাজ পড়তে হবে, আর নামাজ পড়ে একটা দাগ মিটাবার চেষ্টা করতে হবে। যে যুবকেরা নবী দিবস দিচ্ছে, ওদের পাশে দাঁড়িয়ে সাহায্য করুন, ওদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়ান, বিরোধিতা করবেন না। নবী দিবস কায়েম করুক, পালন করুক, উদযাপিত করুক, আর এখান থেকে একটা জ্ঞান সঞ্চয় করে ওরা ওদের জীবন গঠন করুক। ওরা যদি এই সমস্ত মাহফিল দিয়ে, ওরা তো ডান্স হাঙ্গামা দিচ্ছে না, ওরা ফাংশন দিচ্ছে না, ওরা অর্কেস্ট্রা দিচ্ছে না, ওরা আপনার কিনা নায়ক নায়িকাদেরকে এনে শরীর দেখিয়ে নিজেরা পাপ কামাচ্ছে না, আর পাড়া প্রতিবেশীদেরকে পাপের ভাগিদার করছে না। ওরা এই মাহফিল দিচ্ছে, মাহফিল দেওয়ার কারণে এই গ্রামের কবরবাসী যারা, তারা একটু উপকৃত হচ্ছে। ওরা এই মাহফিল দেওয়ার কারণে গ্রামের যদি একজন মানুষ শুনে আমল করে, সে উপকৃত হচ্ছে। ওরা এই মাহফিল দিচ্ছে, মাহফিল দেওয়ার কারণে আপনার এই গ্রাম থেকে আল্লাহর আসমানি গজবগুলো আল্লাহ পাক 1 বছরের জন্য উঠিয়ে দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা নবী দিবস কায়েম করে, বিরোধিতা না করে ওদের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করবার চেষ্টা করবেন, বলুন সকলে ইনশাআল্লাহ। আর
যারা নবী দিবস দেন, দিচ্ছেন, দেবে, আপনারা যুবক ভাই যারা শুধু এই প্রতি বছরে 12ই রবিউল আউয়াল এলে, রবিউল আউয়াল মাস এলে নবীকে ভালোবাসা দেখাতে গিয়ে, নবীর ভক্তি দেখাতে গিয়ে ওই একটা করে নবী দিবস দিয়ে দিলে আপনাদের বেড়া কিন্তু পার নয়। আপনি মনে করবেন যে মৌলী সাহেব একটা ভালো অনেকদিন পর পেয়েছি, যুবকদের পক্ষ নিয়ে কথা বলছে। না, তোমরা মাহফিল দিচ্ছ, দাও, ভালো জিনিস। যুবক, তোমরা যদি পরিবর্তন হয়ে যাও, এ সমাজ সোনার সমাজ হয়ে যাবে, এ সমাজ মদ মুক্ত হয়ে যাবে, এ সমাজ গাঁজা মুক্ত হয়ে যাবে, এ সমাজ জেনা ব্যভিচার মুক্ত হয়ে যাবে, এ সমাজ সোনার সমাজ হয়ে যাবে। যুবকেরা, তোমরা শুধু ভালোবাসা দেখিয়ে আর কিছু কাজ করবে না, তাহলে এ মাহফিল দিয়ে খুব একটা উপকৃত হবেন না। হয়তো একটু নেকি পাবে, কিন্তু নাজাত পাবে না ভাই। এ মাহফিল দিতে হবে, আর এই মাহফিল থেকে কোরআন হাদিসের দেওয়া থিওরি অনুযায়ী আপনাদের জীবন গঠন করতে হবে, তবেই নাজাত হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন, হে জগৎবাসীরা, আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে সমস্ত কাজ করতে আদেশ করবে, ওই কাজগুলোকে তোমরা মেনে নেবে। আমার হাবিব তোমাদেরকে যে কাজগুলো নিষেধ করবে, ওই কাজ থেকে তোমরা তোমাদের জীবন বাঁচিয়ে নেবে। নাজাত যদি পেতে চাও, তোমরা আমার হাবিবের আদেশটাকে মানো। নাজাত যদি পেতে চাও, আমার হাবিবের নিষেধটাকে তোমরা বর্জন করো। এই মাহফিলে যারা এসেছেন, বুকে হাত দিয়ে বলুন তো, আমরা নবীর করা আদেশকে বেশি মানি নাকি নবীর যে সমস্ত কাজগুলো করতে নিষেধ করেছে ওই কাজটা বেশি করি? যে কাজটা করতে বলেছে ওই কাজটা কম করি। কি করি? যেটা করতে আদেশ করেছে এটা কম করি, আর যেটা করতে নিষেধ করেছে সেইটা আমরা বেশি করি। তাহলে ভাই নাজাত পাবো কি করে? আমরা বিশ্ব নবীর উম্মত, আর নবীর আদর্শে আদর্শিত না হলে আমরা কেউ নাজাত পাবো না ভাই, আমরা কেউ পরিত্রাণ পাবো না। আমরা যদি নাজাত পেতে চাই, তাহলে ওই নবীর আদর্শে আমাদেরকে আদর্শিত হওয়া লাগবে। শুধু ভক্তি ভালোবাসা দেখিয়ে একদিন করে নবী দিবস দেব, এর বিনিময়ে নাজাত পাবো না বাবা। শুধু যদি ভালোবাসা দেখিয়ে নাজাত পাওয়া যেত, তামাম পৃথিবীর ইতিহাসে সাহাবীদের পরে যত সাধারণ মানুষ আছে, সমস্ত সাধারণ মানুষের প্রেম, প্রীতি, ভালোবাসাকে নিয়ে যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীর, মনে হয় বাংলা কথা বুঝতে পারেন না, আবু তালেব প্রচন্ড নবীকে ভালোবাসতো। এত ভালোবাসবার পরেও আবু তালেব জান্নাতে তার জায়গা হয়নি, আবু তালেবের জায়গা হবে জাহান্নামে। আবু তালেব নবীকে কতটা ভালোবাসতো দেখেন। আল্লাহ রাসূল মায়ের গর্ভে 6 মাস আব্বাজানকে হারিয়ে ফেললেন, 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেললেন। আল্লাহ নবী আব্বা আম্মা ইন্তেকালের পরে আল্লাহ নবীর দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন চাচা, আল্লাহ নবীর দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন দাদু আব্দুল মুত্তালিব। নবী পাকের বয়স যখন 8 বছর, নবী পাকের দাদু জান পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। আল্লাহ নবীর দাদু জান বিদায় নেওয়ার পরে আল্লাহ নবীর দেখাশোনার দায়িত্ব নিলেন চাচা আবু তালেব। নবীর দেখাশোনার দায়িত্ব নিয়েছিল আবু তালেব। কিতাবের ভিতরে এসেছে 1-2 বছর নয়, টানা 42 বছর। কত বছর বলেছি? 42 বছর।
আল্লাহ রাসূল আবু তালেবের তত্ত্বাবধানে থাকাকালীন 40 বছর বয়সে নবুয়ত পান। নবী যখন নবুয়তের দায়িত্ব পেলেন, রিসালাতের দায়িত্ব পেলেন, আল্লাহ নবী মক্কার গলিতে গলিতে চলে যান। হে মক্কাবাসীরা, পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মক্কাবাসীরা, পড়ে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল। আল্লাহ নবী যখন মক্কার গলিতে গলিতে কলেমা প্রচার করেন, আল্লাহ নবীর প্রচারিত কলেমা শুনে নিয়ে মক্কার একে একে মানুষ আমার নবী পাকের হাত দিয়ে কলেমা পড়ে তারা মুসলমান হতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাতে হাত দিয়ে যখন একে একে কলেমা পড়ে মুসলমান হচ্ছে, মক্কার শক্তিশালী কাফের যারা, ওদের ভিতরে একটা গাত্রদাহ শুরু হলো। ইস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাপ দাদা পূর্বপুরুষের ধর্মটাকে ছেড়ে দিয়ে সেটা একটা নতুন ধর্ম প্রচার শুরু করেছে। দেখতে পাওয়া যাচ্ছে আমাদের দলীয় মানুষ তারা সব একে একে ওই মুহাম্মাদের দলে চলে যাচ্ছে। আমাদের দলে তো আর কেউ থাকবে না, আমাদের দলে তো আর কোনো মানুষকে পাওয়া যাবে না। পরে ওদের দল, ওদের সংগঠনটা এতটা মজবুত হয়ে যাবে যে ওরা পরক্ষণে আমাদের উপরে আক্রমণ করতে পারে। তাই যে কোনো প্রসেসে আমাদেরকে কলেমা প্রচারের গতিটাকে রোধ করতে হবে। আচ্ছা বাবা, আমি আজকে আপনাদের গ্রামে ওয়াজ নসিহত করতে এসেছি। ধরে নিন আপনাদের এই গ্রামে আমার বাড়ি, তো আপনাদের এই গ্রামে আমার বাড়ি। আমি যদি আপনাদের কাছে কোনো অপরাধ করি, এই অপরাধ করবার কারণে সরাসরি কি আপনি আমার উপরে স্টেপ নিতে পারবেন? কথা বলতে হবে। ভুল যদি করি আর আমাকে শাস্তি যদি দিতে হয়, আমাকে শাস্তি যদি দিতেই হয়, তাহলে সর্বপ্রথম আমার গার্জিয়ান, যে আমার অভিভাবক যিনি, তাদের কাছে কিন্তু আগে প্রোটেস্ট করতে হবে যে দেখো তোমার ছেলেকে সাবধান করো, তোমার ছেলে কিন্তু খুব বাড়াবাড়ি করছে, তোমার ছেলে তার ডানা গজিয়ে গেছে, এসে উঠছে, তোমার ছেলেকে সোজা করো, না হলে কিন্তু আমরা সোজা করে দেবো। বলবেন না? বলবেন না? নবী যে কলেমা প্রচার করছে, নবীর অভিভাবক এখন কে? চাচা আবু তালেব। মক্কার 17টা গোষ্ঠীর মানুষ একত্রিত হয়ে, 17টা দলের লিডার একত্রিত হয়ে নবীর চাচা আবু তালেবের কাছে এসে হাজির হয়। ও আবু তালেব, তোমার ভাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো না সে যেন কলেমা প্রচারটা বন্ধ করে দেয়। সে যদি মক্কার নেতা হতে চায়, আমরা তাকে নেতা বানাবো। সে যদি মক্কার ধনী হতে চায়, আমরা তাকে ধনী বানাবো। সে যদি মক্কার সবচেয়ে সুন্দরী রমণীকে বিয়ে করতে চায়, আমরা তাকে সুন্দরী নারীও দেব। তবে শর্ত হলো কলেমা প্রচারটা যেন না করে। ও আবু তালেব, তোমার ভাইপো যদি আমাদের দেওয়া এই 3টি অফারকে কবুল করে নেয়, আমাদের দেওয়া এই 3টি অফারকে যদি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে তোমার ভাইপোর কপাল ভালো, তোমারও কপাল ভালো। ও আবু তালেব, তোমার ভাইপো যদি এই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে, তাহলে তুমি যদি এর পরেও তাকে আশ্রয় দাও, আমরা তোমার বিরুদ্ধে জিহাদের ময়দানে নেমে যাব। আবু তালেব, আমরা তোমার বিরুদ্ধে জিহাদের ময়দানে নামবো। আবু তালেব বয়স হয়ে গিয়েছে, কমজোর হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। আবু তালেব এখন উভয় সংকটে। একে তো শিশু মুহাম্মদকে বাপের মতো ভালোবাসতেন, শিশু মুহাম্মদকে ছেলের মতো আদর করতেন। অন্যদিকে শক্তিশালী কাফেরদের হুঙ্কার। আবু তালেব এখন উভয় সংকটে। একে তো শিশু মুহাম্মদকে আমি প্রচুর ভালোবাসি,
আর অন্যদিকে আমি যে ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, বিদ্রোহ ঘোষণা করব, আমার তো সেরকম শক্তি নেই। তো যাক, আমার ভাইপো যখন কলেমার দাওয়াত দিয়ে বাড়িতে ফিরে আসবে, তখন ওকে নরমাল ভাবে বুঝিয়ে বলবো, বাবা তুমি এই কলেমা প্রচার করাটা না ছেড়ে দাও। তুমি কিসের আশায় কলেমা প্রচার করছো বাবা? তুমি যদি মনে করো যে তুমি মক্কার নেতা হবে, মক্কার বিশিষ্ট ব্যক্তিরা বলে গেছে নেতা বানাবে তোমাকে, তুমি যদি মনে করো না সবচাইতে আমি ধনী ব্যক্তি হব, ধনাঢ্য ব্যক্তি হব, ধনবান হব, মক্কার নেতা লিডাররা বলে গেছে তোমাকে সম্পদের স্তূপের উপরে বসিয়ে দেবে, তুমি যদি মনে করো যে তুমি মক্কার সবচাইতে সুন্দরী রমণীকে বিবাহ করবে, তাহলে তোমাকে তাও দেওয়া হবে। তবে বাবা এই তিনটি অফার মেনে নিয়ে যদি কলেমা প্রচার বন্ধ করো খুবই ভালো কথা। আর যদি তিনটি অফার মেনে না নাও আর এর পরেও আমি তোমাকে জায়গা দিই, আমার ঘরে আশ্রয় দিই, তাহলে ওরা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বাবা, ওরা আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। আমি আবু তলে বয়স হয়ে গিয়েছে, কমজোর হয়ে গেছি, দুর্বল হয়ে পড়েছি বাবা, আমাকে এই বৃদ্ধ বয়সে তুমি জেহাদের ময়দানে নিয়ে যেও না বাবা, আমি এই বয়সে যুদ্ধ করতে পারবো না। তুমি যদি আমার দাবিটাকে মেনে নাও তাহলে ভালো, আর যদি মেনে না নাও তাহলে মনে হয় আমি আর তোমাকে আশ্রয় দিতে পারলাম না। নবী পাক ওই সময় কেঁদে উঠে বলেছিলেন, চাচা যান, ও চাচা যান, মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদুজিকে হারিয়েছি, সেখান থেকে নিয়ে টানা 42টি বছর আমি আপনারই তত্ত্বাবধানে থাকি চাচা। সারাদিন মক্কার মানুষেরা আমাকে কত গালিগালাজ করে, আমাকে কত ভর্ৎসনা করে, আমাকে কত কটু কথা বলে, সারাদিন পরে আমি যখন আপনার নিকটে ফিরে আসি, আপনি যখন আমাকে একবার মুহাম্মদ বলে ডাকেন, একবার মুহাম্মদ বলে ডাকবার সাথে সাথে আমার সারা দিনের কষ্টটা নিবারণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যদি আপনি আমাকে ঘর থেকে তাড়িয়ে দেন, আজকের যদি আপনি আমাকে ঘর থেকে বহিষ্কার করে দেন, আমি মুহাম্মদ জানব পৃথিবীর জমিনে মুহাম্মাদের জন্য কান্নার আর কেউ নাই। আমি মুহাম্মদ জানব পৃথিবীর জমিনে মুহাম্মাদের জন্য আহা বলার আর কেউ নাই। আমি মুহাম্মদ জানব মুহাম্মাদের জন্য কান্নার আর কেউ নাই। তবে চাচা যান শুনে রাখুন, ঘর থেকে যদি আপনি আমাকে বের করে দেন, আপনি যদি আপনার ঘর থেকে আমাকে বঞ্চিত করতে পারেন, অসুবিধা নাই চাচা। তবে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে আমাকে পাঠিয়েছে, আমি মুহাম্মদ আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবো না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তলেব বিশ্ব নবীকে ছেলের চেয়েও বেশি ভালোবাসত। নবী যখন চাচার সামনে দাঁড়িয়ে অনুনয় বিনয় করে কাঁদতেছে, আগুনের পাশে মোম থাকলে যেমন ভুলে যায়, আবু তলেবের মনটা ঠিক মোমের মতো ভুলে গেছে। আবু তলেব নবীর এই কথাগুলো শুনে আবু তলেব কেঁদে ফেলেছে। আবু তলেব কেঁদে উঠে বললেন, বাবা মুহাম্মদ, ও মনে কষ্ট নিও না বাবা, মনে ব্যথা নিও না বাবা, যাও চলে যাও মক্কার যেখানে তোমার ইচ্ছা, মক্কার যেখানে তোমার খুশি, ওই জায়গাতে গিয়ে তুমি কলেমার দাওয়াত দাও, ওই জায়গাতে গিয়ে তুমি কলেমা প্রচার করো। আমি আবু তলেব যতদিন পৃথিবীতে জীবিত রয়েছে, আমি আবু তলেব আমার ঘরে যতক্ষণ চাঁদ রয়েছে, আমি আবু তলেব দেখে নিতে চাই মক্কার কোন শক্তিটা না আমার ভাইপো মুহাম্মদকে ক্ষতি করতে পারে। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কলেমা প্রচারের পিছনে আবু তলেবের অবদান আছে না নেই? আছে। বলো, আবু তলেব যখন নবীকে সাহস জোগালেন, যাও যেখানে খুশি কলেমা প্রচার
করো, আমি আবু তালেব বেঁচে যতক্ষণ রয়েছি দেখবো কি আমার ভাইপোকে ক্ষতি করতে পারে। আল্লাহ রাসূল কান্না ভরা চোখে রাসূল মুচকে হেসে ফেলেছিলেন। রাসূল ওই দিন নতুন জোয়ারে ফিরে এসেছিলেন, রাসূল ওই দিন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। রাসূলের ওই চাচা যান, ওই প্রিয় চাচা যিনি সারাটি জীবন আমার রাসূলের পাশে দাঁড়িয়ে ঢাল স্বরূপ ব্যবহার করেছিলেন, আল্লাহ রাসূলের ওই প্রাণ প্রিয় চাচা যান। আমি আপনাদের কি বোঝাচ্ছি বলুন তো? গল্প শোনাইনি বাবু, আমি আপনাদের কি বোঝাচ্ছি যে শুধু ভালোবাসা দিয়ে লাভ নেই, এটা বোঝাচ্ছি। রাসূলের ওই চাচা যান মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, রাসূলের ওই চাচা মূর্ছ অবস্থায় মারা যাবে, মৃত্যু পথযাত্রী, গলার ভিতর দিয়ে একটা ঘড়ঘড় ঘড়ঘড় করে শব্দ হচ্ছে। নবী পাকের মনে বড় দুঃখ, আমার নবীর মনে বড় আফসোস, আহারে যে চাচা যান সারাটি জীবন আমাকে এতটা ভালোবাসলো, সারাটি জীবন আমাকে এতটা মহব্বত করলো, ওই চাচা যান তো মৃত্যু পথযাত্রী। দুঃখের বিষয় চাচা যান কলেমা পড়েনি, চাচা যান মুসলমান হয়নি, চাচা যান কলেমা পড়েনি। তো সারা জীবন চাচাকে তো কলেমা পড়াতে পারলাম না, শেষ মুহূর্তটাই চেষ্টা করে দেখি আমার চাচাকে একটু কলেমা পড়ানো যায় নাকি। আল্লাহ চাচা জানে কানের কাছে মুখ লাগিয়ে বললেন, চাচা যান একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার যদি কলেমা পড়েন চাচা, কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে আমি মুহাম্মদ আল্লাহ পাকের কাছ থেকে আপনাকে নাজাত করিয়ে দেব। আল্লাহ নবী যখন চাচা জানের কানের কাছে মুখ লাগিয়ে বলে, চাচা একবার কলেমা পড়ো, চাচা মুখটাকে ঘুরিয়ে নিলেন, কলেমা পড়ল না। আল্লাহ নবী কান্না বলা চোখে আল্লাহর নবী চলো চলো বলে চাচা জানের অপর কানে মুখ লাগিয়ে বললেন, চাচা জান একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার যদি কলেমা পড়েন চাচা, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের দরবার থেকে আমি আপনাকে নাজাত করিয়ে দেব। আবু তালেব আমার নবীর কথা মানল না, আবু তালেব আমার নবীর কথা শুনল না, আবু তালেব বেঈমান হয়ে গেল, আবু তালেব বেদিন হয়ে গেল, আবু তালেব বেদিন হয়ে মারা গেল। আবু তালেব যেই না মারা গিয়েছে, আবু তালেব যেই না মৃত্যুবরণ করেছে, আল্লাহ নবীর চাচা জানের বিরহ বেদনায় কান্নাকাটি শুরু করেছে। চাচা জানের জন্য আমার নবী পাক কাঁদতে শুরু করেছে। আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার হাবিবের পিয়ারা, তোমার চাচা জানের জন্য কান্নাকাটি করো না, আমি আল্লাহ পাক কোন বেদিনদের জন্য আমার নবীর কান্না পছন্দ করব না। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে চোখটাকে মুছে নিলেন, দোয়ার হাত ফিরিয়ে নিলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা আমার চাচা আমাকে এতটা ভালোবাসবার পরেও আমার চাচা কলেমা না পড়ার কারণে চাচা জান্নাতে যেতে পারবে না, আমার চাচা জাহান্নামী হয়ে যাবে। তোমরা জানো আমার চাচাকে জাহান্নামের ভিতরে কেমন শাস্তি দেওয়া হবে? আমার চাচাকে জাহান্নামার দুখানা খড়ম পরিয়ে দেওয়া হবে, আর চাচাকে দুখানা জাহান্নামার খড়ম পরিধান করানোর কারণে আমার চাচার মাথার ঘিলুটা টকবক টকবক করে ফুলবে। আপনারা বলুন তো, পায়ে দুটি খড়ম লাগানোর কারণে যদি মাথার ঘিলু টকবক করে ফুটতে থাকে, মাঝখানের যে যন্ত্রপাতি যা কিছু রয়েছে এগুলো কি ফ্রিজের মতো জমে ঠান্ডা ঘরে থাকবে নাকি? কথা বলে পায়ের কানেকশনে যদি মাথায় ফোটা শুরু হয়, এগুলো ভালো থাকবে? আর সব শেষ।
তো বাবা এত ভালোবাসা দিয়েছে আবু তলেব, এর পরেও কিন্তু নাজাত পায়নি। আর আমরা যদি শুধু এরকম মৌখিক ভালোবাসা দিয়ে বছরে একটা মিলাদুন নবীর মাহফিল দিই, নবী দিবসের দিনে জুলুস বার করি, আর নামাজ যদি না পড়ি, রসুল যে কাজগুলো আমাদেরকে করতে বলেছে ওই কাজগুলো যদি না করি, নাজাত আমরা পাবো না। হয়তো ক্ষণিকের জন্য একটু নেকি পেতে পারি, কিন্তু তার আদর্শে যদি আদর্শিত না হই, আমরা কিন্তু নাজাত পাবো না। আপনি জানেন যে নামাজ যদি না পড়ে সারা জীবনের ইবাদত আমল সবটাই আপনার বেকার হয়ে যাবে। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তোমার নবী কত মার খেয়েছে তুমি জানো? এই নামাজকে কায়েম করতে গিয়ে তোমার নবীকে কত রাত ধরে কাঁদতে হয়েছে তুমি জানো? এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তোমার নবীর শরীর দিয়ে কত রক্তের ফোঁটা ঝরাতে হয়েছে তুমি কি এটা জানো? তায়েফের মাটিতে আল্লাহর নবী, নূর নবী, সোনার নবী কলেমার দাওয়াত দিতে যান। তায়েফবাসীর কাছে আল্লাহর নবী কলেমা প্রচার করতে যান। ও তায়েফবাসীরা, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফবাসীরা, তোমরা পড়ে নাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর বান্দা, আমি মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। তায়েফবাসীরা আমার নবীর প্রচারিত কলেমা মানল না, আমার নবী পাকের দাওয়াতকে কবুল করল না। ঠিক তার উল্টোটা আমার নবীকে ওরা মারতে শুরু করলো, আমার নবীকে ওরা পাথর দিয়ে মারলো, আমার নবীকে ওরা কাকর দিয়ে মারলো, আমার নবীকে ইটের গোটা দিয়ে মারতে লাগলো। আল্লাহর নবীকে এতবার মেরেছে বাবা, আল্লাহর নবী তায়েফের জমিনে অজ্ঞান হয়ে গিয়েছে, নবী আমার বেহুশ হয়ে পড়ে গিয়েছে, আল্লাহর নবী রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে, আল্লাহর নবী অজ্ঞান বেহুশ হয়ে গিয়েছে। কিতাবের ভিতরে লেখা আল্লাহর নবীর শরীর দিয়ে এত পরিমাণে রক্ত ঝরেছে, এই রক্তটা গড়িয়ে 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 আমার নবী পাকের জুতোর সঙ্গে প্লাস্টার হয়ে গিয়েছে, নবী পাকের জুতোর সঙ্গে রক্তটা জমাট বেঁধে গিয়েছে। আল্লাহর নবী সেন্সলেস হয়ে পড়ে আছে। নবী পাকের সঙ্গে ছিলেন সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। আবু বকর হুজুর নবীকে নিয়ে গিয়ে একটি বাগানের ভিতরে প্রবেশ করে আমার নবীর মোবারক মাথাটাকে নিজের কোলের উপরে তুলে নিলেন। আবু বকর হুজুর আমার নবীকে বারবার ডাকতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার চোখে মেলে তাকান, আপনি আমি আবু বকর, আমার দিকে একটা বার ঘুরে তাকান, আপনি আমার দিকে একবার চেয়ে দেখুন। আবু বকর হুজুর বারবার নবীকে ডাকে, আল্লাহর নবী কোনো উত্তর দেন না, আল্লাহর নবী কোনো কথা বলেন না। আবু বকর হুজুর মনে করলেন, আল্লাহ আমার নবী মনে হয় পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, আমার নবী মনে হয় শহীদ হয়ে গিয়েছে, আমার নবী মনে হয় ওফাত গ্রহণ করেছে। আবু বকর হুজুর কাঁদতে লাগলেন, আল্লাহ আমার নবীর হায়াতটাকে আপনি বাড়িয়ে দিন, আল্লাহ পাক আমার নবীকে আপনি তুলে নেবেন না, আমার নবী যদি এখনই ওফাত গ্রহণ করে ইসলামটা অকালে মৃত্যুর কোলে ঢলে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আবু বকরকে আপনি মেরে দিন, আমি আবু বকরকে শহীদ করে দিন, আমি আবু বকরের হায়াতটা কেটে দিয়ে আমার নবী পাকের হায়াতকে আপনি বাড়িয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর হুজুর কাঁদতেছে, আল্লাহ আমার নবীকে মারবেন না, আমার নবীকে বাঁচিয়ে দিন, আমার হায়াত পেতে আমার নবীকে দিন, আমাকে মেরে দিন। আবু বকর হুজুর যখন নবীকে নিয়ে এমন করে করে কাঁদতেছে, আবু বকর হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যখন নবী পাকের পেশানি মোবারকের উপরে পড়ে গেছে, আল্লাহ রাসূল চোখটি মেলে আবু বকর হুজুরের দিকে তাকিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
আবু বকর আমার নবীর ঠোঁটে মুখে চুমা দেন, আমার নবীর পেশানি মোবারকে চুমা দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দমের কষ্ট হয় নাকি? আপনার শারীরিক কোনো অসুবিধা হয় নাকি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার তামাম শরীরে কোনো অসুবিধা হয় নাকি? আল্লাহর নবী বললেন, ও আবু বকর, আমার শরীরে কোনো অসুবিধা হয় কিনা, আমার তামাম শরীরে কোনো ব্যথা অনুভব হয় কিনা, সব কথা আমি তোমায় পরে ব্যাখ্যা বিশ্লেষণ করবো। আবু বকর, আগে বলো না, সূর্যটা কি ডুবে গেছে নাকি? সূর্যটা কি অস্তমিত গেছে নাকি? আমি রাসূলুল্লাহ, আমার আসরের নামাজটা পড়া হয়নি। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর হুজুর বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এখন নামাজ আদায় করতে হবে না। আপনার তামাম শরীরে রক্ত, আপনার তামাম শরীরে খুন, আপনি এখন নামাজ পড়বেন না। আপনি একটু বিশ্রাম করুন, আপনি একটু আরাম করুন, মাগরিবের পরে নামাজটা কাজা আদায় করবেন। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, না, বেঈমান বেদিনেরা আমাকে পাথরে আঘাত করেছে বাবা, বেঈমান বেদিনেরা আমাকে মেরেছে বাবা। একদিকে তামাম শরীরে পাথরের আঘাতের যন্ত্রণা করে, অন্যদিকে আমি নবী যদি নামাজ ছেড়ে দিই, আমি নবী যদি নামাজ কাজা করে দিই, আমার রূহের যন্ত্রণা বেড়ে যাবে, আমার রূহের কষ্ট বেড়ে যাবে। আবু বকর, আমি রাসূলুল্লাহ রূহের কষ্টটা সহ্য করতে পারবো না, আমার হাত ধরে একটু দাঁড় করিয়ে দাও, আমি রাসূলুল্লাহ আসরের নামাজটাকে আদায় করে দিই। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার নবী পাকের হাত ধরে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী ওই রক্তমাখা শরীরে আসরের নামাজটাকে নবী পাক আদায় করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে আপনার তো কোটি কোটি উম্মত, অন্যান্য নবীদের কোটি কোটি উম্মত, সকলে তো একই মজলিসে হাজির হবে, আপনি আপনার উম্মত কোনটা কেমন ভাবে চিনতে পারবেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে আমি আমার উম্মত উম্মতিকে এভাবে চিনতে পারবো, একদল কালো ঘোড়ার ভিতরে একটা পাখরাওয়ালা ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, একদল কালো ঘোড়ার ভিতর থেকে ওই চিতওয়ালা ঘোড়াটাকে চিনে বের করতে কি কোনো অসুবিধা হবে? আম্মা জান আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, একদল ঘোড়ার ভিতর থেকে ওই পাখরাওয়ালা ঘোড়াটা চিনতে কোনো অসুবিধা হবে না। নবী বললেন, আয়েশা রে, আমার যারা উম্মত হবে ওরা সারা দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে কিয়ামতের ময়দানে ওদের শরীর দিয়ে নূর চমকাবে, ওদের শরীর দিয়ে নূর চমকানো দিকে আমি রাসূলুল্লাহ, ওরা আমার উম্মত হিসাবে আমি চিনে নেব। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আদায় করবেন, তাদের শরীর দিয়ে নূর চমকাবে, তাদের শরীরের নূর দেখে আপনার নবী আপনাকে চিনতে পারবে। আপনি যদি নামাজ আদায় না করেন, আপনি যদি নবীর সুন্নাতকে না মানেন, আপনি যদি নবীর আদর্শে আদর্শিত না হন, নবীকে আমাদের মাঠে আপনাকে উম্মত হিসাবে চিনতে পারবে না। ও যুবকেরা, জওয়ানেরা, চেষ্টা করুন বাবা না সকলে নবীর আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করি। শোনা বলার চেয়েও আরো বেশি বেশি আমল করবার আল্লাহ পাক যেন আমাদের সকলকে আরো বেশি আমল করার তৌফিক দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমি যতটা আলোচনা করলাম ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যতটুকু বলেছি আল্লাহ পাক আমাকে যেন তার চেয়ে আরো বেশি আমল করবার তৌফিক নসিব করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সকলের জন্য দোয়া রেখে গেলাম। আল্লাহ পাক
পাক আমাকে আপনাকে আমাদের সকলকে কিয়ামতের মহা ময়দানে আমার নবী পাকের দামান ধরে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা